আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি দেখাবো কিভাবে আপনার উইন্ডোজ কম্পিউটারে ওয়াম্প সার্ভার ইনস্টল করবেন। ওয়াম্প সার্ভার হলো একটি শক্তিশালী টুল যা আপনার লোকাল সার্ভারে পিএইচপি ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়। আমি ধাপে ধাপে ওয়াম্প ইনস্টল করা সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। চলুন শুরু করি। শুরুতেই আমরা ওয়াম্প সার্ভার ডাউনলোড করব। এই জন্য সার্চ বারে গিয়ে লিখি ওয়াম্প সার্ভার ডাউনলোড। ওয়াম্প সার্ভার ডাউনলোড করার জন্য আমরা সোর্স ফোর্স ওয়েবসাইটটিতে ঢুকবো। এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, তারপর আমরা ইনস্টল করব। আমাদের ওয়াম্প সার্ভার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ওয়াম্প সার্ভার আইকনটার উপর ক্লিক করলে এটা ইনস্টল হওয়া শুরু করবে। ইয়েস বাটনে ক্লিক করব এবং সবকিছু যে কোনো কিছু সফটওয়্যার ইনস্টল করার মতো আমরা নেক্সট বাটনে ক্লিক করে করে ইনস্টল করব। নেক্সট। কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে, এখানে কিছু এরর দেখাচ্ছে। আমরা একটু পরে দেখি। দিস ইনস্টলেশন ক্যান অনলি ওয়ার্ক ইট দ্য অ্যাবভ ভিসি প্লাস প্লাস প্যাকেজেস আর ইনস্টলেড। তো এখানে যে দুইটা দেখাচ্ছে, এই দুইটা আমাদের ইনস্টল করতে হবে। তো এই দুটো ইনস্টল করার জন্য আমাদের আপনাদের বিভিন্ন কম্পিউটারে বিভিন্নগুলো দেখাতে পারে। আপনাদের কম্পিউটারে এই দুটো নাও থাকতে পারে, আবার অন্য দুটো না থাকতে পারে, অন্যগুলো না থাকতে পারে। তো সেগুলো ইনস্টল করবেন। এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা ভিজুয়াল সি প্লাস প্লাস 2015-2022 x86 এবং ভিজুয়াল সি প্লাস প্লাস 2015-22 x64 এই দুটো নট ইনস্টলেড আছে। তো আমরা চলুন এই দুটো ইনস্টল করে আসি। এই জন্য আমাদেরকে যেতে হবে www.avtechno.net এই ওয়েবসাইটে। আমরা যাই www.avtechno.net, তারপর নিচে স্ক্রল করে এখানে এসে আমরা দেখি ওইটা কোথায় আছে। তো আমাদেরকে ইনস্টল করতে হবে ভিজুয়াল সি প্লাস প্লাস 2015-22 x86, ভিজুয়াল 2015-22 v86। তো এটা আমরা ডাউনলোড করে নিলাম। ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর আমাদের আছে ভিজুয়াল সি প্লাস প্লাস 2015-22 x64। তো আমাদের আছে এটা CX64, এটা আমরা ডাউনলোড করে নিলাম। তো আমাদের এই দুটো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এই দুটো ইনস্টল করব। এখানে আমাদের ডাউনলোড হচ্ছে, এখানে আমরা ক্লিক করে ইনস্টল করে নিই। এগ্রি, ইনস্টল, ইয়েস বাটনে ক্লিক করব। ইনস্টল সাকসেসফুল। তারপর আমরা আরেকটা ইনস্টল করব। ইয়েস বাটনে ক্লিক করব। আমাদের ইনস্টল সাকসেসফুল। এরপর আমরা ওয়াম্প সার্ভারটাকে আবার ইনস্টল করব। তার আগে আমরা এগুলো কেটে দিয়ে আবার ওয়াম্প সার্ভারটাকে ইনস্টল করার চেষ্টা করি। ইয়েস বাটনে ক্লিক করব। এরপর আমরা নেক্সট করব। হ্যাঁ, আমাদের আর এররটা আসেনি। এখন আমরা ইনস্টল করতে পারি। ইনস্টল করার আগে আমরা দেখে নেব এটা কোথায় ইনস্টল হচ্ছে। আমাদের এটা ইনস্টল হচ্ছে সি ড্রাইভের মধ্যে একটা WAMP64 নামে ফোল্ডারে। তো ঠিক আছে, আমরা এখানে রাখলাম। এটা রেখে নেক্সট বাটনে ক্লিক করি। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় ইনস্টল হচ্ছে। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এখন এখানে দেখাচ্ছে ইটস উইল বি ইউজড অ্যাজ ব্রাউজার বাই ওয়াম্প সার্ভার। আমি আপাতত এখানে রাখলাম, সেজন্য নো করে দিলাম। এটাও আমি নোটপ্যাডে রাখলাম, সেজন্য নো করে দিলাম। তারপর আমার ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। নেক্সট করলাম, ফিনিশ করলাম। আমার ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমার এখানে ওয়াম্প সার্ভারের যে আইকনটা সেটা এসে গেছে। তো
আমরা এখন ওয়ার্ম সার্ভার কিভাবে ওয়েব ব্রাউজার ওয়ার্ম সার্ভার ব্যবহার করে কিভাবে পিএইচপি কোড করব সেটা সম্পর্কে বিস্তারিত দেখব। এখন আমরা ওয়ার্ম সার্ভার যেখানে ইনস্টল করেছি সেই ফোল্ডারের মধ্যে ঢুকি। লোকাল ডিস্ক সি এর মধ্যে আমি ওয়ার্ম সার্ভার ইনস্টল করেছি। আমার এই যে ওয়ার্ম সার্ভার 64 লেখা দেখাচ্ছে। আপনার যদি 64 বিটের কম্পিউটার হয় তাহলে এখানে 64 বিট লেখা দেখাবে, যদি 32 বিটের কম্পিউটার হয় তাহলে এখানে শুধু ওয়ার্ম লেখা দেখাবে। তাই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে www নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের মূল, এখান থেকে আমরা সব কাজ করতে পারবো। তো আমি এখানে সিম্পল একটা ফোল্ডার বানিয়ে নিলাম, ফোল্ডারের নাম দিলাম লার্ন পিএইচপি। আমি এখন এই ফোল্ডারটা সিম্পলি ভিজুয়াল স্টুডিও করে রান করব। রান করার পর এখানে একটা index.php নামে একটা index.php নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। তারপর আমরা এখানে HTML এর মতোই সব কাজই এই ফাইলের মধ্যে করতে পারবো। এখানে আমি নাম দেই লার্ন পিএইচপি। তো আমরা এখানে HTML এর মতোই সব কাজই করতে পারবো। আমরা এটাকে এখন ব্রাউজারে রান করার জন্য এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ফোল্ডারের নাম লার্ন পিএইচপি। হুবহু সেইভাবে লিখবেন, তাহলে আমাদের ফোল্ডারটা এসে যাবে। কিন্তু এখানে আসে নাই, কারণ আমরা এখনো ওয়ার্ম সার্ভারটা চালু করিনি। তো আমরা ওয়ার্ম সার্ভারটা চালু করি। ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ওয়ার্ম সার্ভার চালু হচ্ছে। তো দেখেন এখানে ওয়ার্ম সার্ভারটা এখনো লাল আছে, যদি এটা হলুদ হয় তাহলে এবং গ্রিন হলে সবকিছু ঠিকঠাক আছে। তো আমাদের ওয়ার্ম সার্ভার এখন চালু হয়ে গেছে। এখন আমরা এখানে গিয়ে রিফ্রেশ দিলে আমাদের এই লেখাটা চলে আসলো। এখন আমরা ওয়ার্ম সার্ভার সুন্দরভাবে চালু করতে পারলাম। এরপর আমরা পিএইচপি কোড করতে পারবো। এখানে আমরা পিএইচপি কোড একটা করে দেখি। পিএইচপি, তারপর এখানে আমরা লিখি echo hello world। এখানে এসে রিফ্রেশ দিলে আমাদের hello world লেখাটা চলে আসলো। এইভাবে আমরা ভিজুয়াল স্টুডিও করে পিএইচপি সেটআপ করে কোড করতে পারি। থ্যাংক ইউ সবাইকে।